হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের পাকা থেকে কিছু মাছ মারবো, আমরা এই দেখেন। মাছ মারবো। হ্যাঁ, একটা পাগার থেকে আপনারা দেখতে থাকুন। ছোট এই ছোট বান্দার থেকে আজকে মাছ মারবো, কারণ এখানে আজকে প্রচুর রোদ উঠছে। রোদের কারণে মনে করেন ক্ষেতের সব মাছ হয়তো বা এই পাগারে নেমে যেতে পারে। এই জন্য আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আমরা এই পাগার থেকে মাছ মারবো। আমাদেরকে প্রথমে এই বান্দার বানতে হবে, তারপর হিঁচতে হবে। অনেক প্রচুর পরিমাণ পানি। আমরা যে দেখেন আমি বানতে আছি, এই প্রচন্ড রোদের মধ্যে আমি বানতে আছি পাগারটা। ঠিক আছে, আমাদেরকে এখানে প্যাক দিয়ে বানতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণ পানি আছে। আমাদেরকে পানি হিঁচতে অনেক সময় লাগবে। তো যত সময় লাগুক আমাদেরকে এই পাগারটি হিঁচতে হবে এবং কি মাছ মারতে হবে। তখন আমরা হিঁচবই। দেখেন আমি পাগারে নেমে গেছি, এখন আমাকে হিঁচতে হবে। হিঁচে তার উপর পানি কমাতে হবে। ঠিক আছে, তো চলো আমরা হিঁচতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এই রোদের মধ্যে অনেক কষ্ট করে আমরা পানি হিঁচতেছি, কারণ এখানে প্রচুর পরিমাণ পানি। মনে করেন এটা পাগার, বোঝেন না কিছু। তো অনেক সময় লাগবে, আপনারা দেখতে থাকুন, কারণ এখানে আমার অনেক প্রচুর রোদ। এই জন্য আমি মনে করেন জিরে জিরে মনে করেন এই করতেছি, পানি হিঁচতাছি। কারণ পানি হিঁচা শেষ হয়ে গেলে আমরা মাছ ধরবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। অনেক কষ্টের পর অনেকক্ষণ হিসার পর আমরা এখন কমিয়ে ফেলেছি। দেখেন আমাদের পানি একদম তলায় চলে এসেছে। এখন আর কিছু পানি রয়েছে, তো আমরা এই পানিটা শেষ করে ফেলবো। তারপর এখান থেকে মাছ ধরবো। ওরে ভাই, হালকা আর একটু পানি আছে। ওই যে দেখেন পানি একদম নিচে চলে এসেছে। অনেকক্ষণ পরিশ্রম এবং হিসার পর, ওরে ভাই, এখন আমরা শুধু মাছ ধরবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। পানি শেষ না হতে আমি মাছ ধরা শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। এখানে মনে করেন কয়ের ছাড়া আছে এবং লাডি আমি সাফ করিতেছি, পানি যেতে পারে তাড়াতাড়ি। ওরে ভাই, একটা মাছও পেয়ে ফেলেছি। ছাড়া যাবে তো, ধুয়ে দাও। এই যে বালতি দাও। পানি শেষ, এখন আমরা মাছ ধরবো। ঠিক আছে, এখন দেখেন মাছটি বাংলা মাছ, গ্রাম অঞ্চলের মাছ মনে করেন যেরকম হয়। ওই দেখেন কই এবং কি চারা বাটা। বালতিটা দাও। ওই যে একটা হিগ হিগ হাতে দিয়েছে। এটা আছে।
বেশি মাছ নাই বন্ধুরা, কারণ মাছ আপনার এই পাগারে চলে গেছে, বড় বড় দিঘি পুকুরে চলে গেছে, যে কারণে এখানে মাছ পাওয়া কথা কম। এবং কি দেখেন আমরা এই মাছ পাইছি, তবু কিছু হালকা পালকা পাইছি মাছ। এই মাছগুলো হয়তো বা খাওয়া যেতে পারে। তো এখানে বেশি পাইছি, মনে করেন একটা হিং পাইছি, একটা কই পাইছি, এবং কি বিভিন্ন রকমের মাছই পাইছি। মনে করেন পাইছি কইয়ের চারা পাইছি, এবং কিছু পুড়ি পাইছি, এই লাড়ি মাড়ি পাওয়া গেছে। আওতাইতেছি প্যাক ট্যাক মনে করেন সব আওতায় আনতেছি। মাছ মারা এখন শেষ পর্যায়ে, কিন্তু হালকা পাতলা মাছ পাওয়া গেছে। তো আপনারা বুঝতে পারছেন এই গ্রাম অঞ্চলের মাছ কিন্তু এই ধরেন একটা কই পেয়ে গেছি, এরকম ভাবে কিছু পাওয়া গেছে যেগুলো খাওয়া চলবে। তো মাছ ধরা শেষ, আমরা এই যে এই কালের দাগ্গা বলা ফালাই দিতেছি, কারণ এখানে কালের দাগ্গা ছিল, এখানে ফালাই দিতেছি। আবার অনেক দিন পর হয়তো বা এখানে মাছ মারবো। তো আপনারা দেখতেই পেরেছেন এখানে অল্প মাছ পাওয়া গেছে। আমরা মনে করছিলাম প্রচুর মাছ পাওয়া যাবে, কিন্তু পাওয়া গেল না। তো আমরা এখন বান ছেড়ে দেব, পানি চলে আসবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। ওরে ভাই, আমরা এই যে তালাটাকে ফালিয়ে দিছি, এখন আমরা খালি শুধু বানটি ছেড়ে পানি এখানে খুলে দেব, পানি চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে দেখেন। আমরা বানটা ছেড়ে দিতেছি, অবশ্যই যদি আপনাদের ভিডিও ভালো লাগে এবং কিরকম ব্লগ পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আমরা বান ছেড়ে দিতেছি, এখন পানি চলে যাবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।